রাশিয়ার অধীন পূর্ব সাইবেরিয়ার একটি শহরের নাম ইয়াকুটস্ক, যার তাপমাত্রা বছরের বেশিরভাগ সময়ে থাকে হিমাঙ্কের নিচে। প্রায় তাপমাত্রা হিমাঙ্কের 40 ডিগ্রি নিচে নেমে যায়। পৃথিবীর উত্তর প্রান্ত থেকে 450 কিলোমিটার নিকটস্থে রয়েছে এই ইয়াকুটস্ক শহরটি। তবে অত্যন্ত আশ্চর্যজনক মনে হলেও হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রাতেই কিভাবে দিব্যি দিন কাটিয়ে দিতে হয়, শীত কিভাবে সহ্য করতে হয় জানেন ইয়াকুটস্কের মানুষেরা, যা শুনলে আপনি অবাকই হবেন। সম্প্রতি জানা গেছে এই শহরের তাপমাত্রা প্রায় -50 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এমনিতেই অন্যান্য শহরের তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলে সে শহরের জীবন দুর্বিষহতে পরিণত হয়, আর সেখানে -50 ডিগ্রি হওয়া তো অকল্পনীয়। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। তবে এই দুর্বিষহ জীবনের সাথে পাল্লা দিয়ে তারা নিজেদের তৈরি করেছে অনন্য এক রূপে। রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল শাখা রিপাবলিকের রাজধানী ইয়াকুটস্ক তেমনই একটি শহর। কল্পনা করা যায় হিমাঙ্কের 50 ডিগ্রি নিচে বসবাস করা মানুষগুলোর দিন কিভাবে কাটে। হঠাৎ করেই কোনো শহরের তাপমাত্রা একদম নিচে অথবা একদম উপরে উঠে যায় না, উঠানামা করার ধরনটা ঘটে আস্তে আস্তে। তবে স্বাভাবিক দিনেও ইয়াকুটস্ক শহরের তাপমাত্রা থাকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই। আস্তে আস্তে এই শহরটিতে দিন দিন তাপমাত্রা কমতেই আছে। এত কম তাপমাত্রার জন্য এটিকে পৃথিবীর শীতলতম শহরও বলা হয়ে থাকে। পৃথিবীর চিরহিমায়িত অঞ্চলের মধ্যে পড়ে এই শহরটি। তবে এটি সবচেয়ে কম তাপমাত্রায় নেমে এসেছে তা কিন্তু নয়। পরিসংখ্যান মতে এখন পর্যন্ত ইয়াকুটস্ক শহরের তাপমাত্রার পারদ সবচেয়ে বেশি নেমে গিয়েছিল হিমাঙ্কের 64 ডিগ্রির নিচে। বর্তমানে ইয়াকুটস্ক শহরের জনসংখ্যা 3 লাখেরও বেশি। 2021 সালের জনগণনা অনুযায়ী এই শহরটিকে বরফের নরক নামে আখ্যায়িত করা হয়েছে। হাড় কাঁপানো ঠান্ডার জন্য ইয়াকুটস্কের বাসিন্দাদের বিড়ম্বনার শেষ নেই। সারা বছর টুপি, গ্লাভস, হুডি ইত্যাদির সমন্বয়ে কয়েক স্তরের পোশাক পরতে হয় তাদের। বলাই বাহুল্য যে এই তীব্র শীতে ভারী পোশাক পরিধান না করলে যে শহরটি মিত্রপুরীতে রূপ নেবে, যা এই শহরের বাসিন্দারাও অস্বীকার করবে না। শোনা যায় সোভিয়েত সময়ে ইয়াকুটস্ক শহরে একমাত্র পাঠানো হতো শাস্তিযোগ্য মানুষদের, ফলে এটি নির্বাসিত স্থান হিসেবেই পরিচিত ছিল। বর্তমানে এই শহরের জনমানব এই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ফলে তাদের খুব একটা দুর্ভোগে পড়তে হয় না বললেই চলে। আমরা জানি পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে বলা হয় অভিযোজন ক্ষমতা। আর এই অভিযোজন ক্ষমতা যে ইয়াকুটস্কের বাসিন্দাদের মধ্যে কোনো অংশে কম আছে তা কিন্তু অস্বীকার করলে আমাদের চলবে না। জাহিদ হোসেন ফয়সাল, সাউথ এশিয়ান টাইমস।